কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহামিনুল খান। মোহামিন, কারিনা কায়সারের জানাজা এবং দাফনের বিষয়ে তথ্য জানাবেন। তার শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তারা কি বলছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় শহীদ মিনারের সামনে। এখানে কিন্তু এই মাত্রই কারিনা কায়সারের নামাজে জানাজা শেষ হয়েছে এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন। আমার ঠিক পেছনেই রয়েছে কারিনা কায়সারের মরদেহটি। এই আর্মি ওয়েলফেয়ারের যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে এই মাত্র কারিনা কায়সারের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা থেকে। এই জানাজা অনুষ্ঠানের সময় কিন্তু সামনেই ছিল গাড়িটি এবং গাড়ির মধ্যেই ছিল লাশ এবং তার মরদেহটি কিন্তু বের করা হয়নি আর সেখান থেকে গাড়ির মধ্যেই রাখা হয়, যেহেতু বেশ গরম বাইরে এখন। এবং তার বাবা মা এবং আত্মীয় স্বজন সহ যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং ক্রন্দনরত অবস্থায় সবাই কিন্তু তার জন্য দোয়া চান এবং বিভিন্ন অবদান, জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় কন্টেন্ট থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে তার যে অবদান তা তুলে ধরেন। তো এই সব মিলিয়ে কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এখানে কিন্তু রাজনৈতিক দল মত ভেদে সব ধরনের মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং এই জানাজায় অংশ নিয়েছেন। তো জাতীয় শহীদ মিনারের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আল মোহামিনুল খান জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।